দেখেন জিয়ারুল ভাই, এটা তাহলে কি? টা জুল। জুল। দেখেন জুলের মাঝখানে দেখেন দুইটা অক্ষর আছে, ওয়াও আর আলিফ। এই দুইটা অক্ষর, দুইটা বাদ গেল। অক্ষর বাদ যাবে। আমরা কিছু কিছু অক্ষর লেখা হয়, মাগার আমরা সেগুলো পড়া হয় না, বুঝলে, আমাদের পড়া হয় না। কোরআনে কিছু হ্যাঁ কিছু জি। অক্ষর আছে যেগুলো লেখা আছে কিন্তু আমরা পড়ি না। পড়- যেমন এরকম থাকলে আপনি কি ওয়াওটা আর আলিফটা পড়বেন? পড়বেন না। জুল হ্যাঁ পড়ে চলে যাবেন। জি। এই দেখেন এই জুলটা আর এই জুলটা দেখেন একই আছে, দেখেন তো। হ্যাঁ আছে না নেই? জি জি জি, আচ্ছা, তাকে। তাহলে দেখেন আপনি তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছেন, তাই না, যে কিছু অক্ষর বাদ যায় কখন বাদ যায়? যখন তার মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা মানে কিছু অক্ষরের মাথাতে কিছু থাকে না, তখন বাদ যায়। জি দেখেন তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বে অক্ষরের কোনো হরকত না থাকলে তা লেখা হয় কিন্তু পরে হয় না। এটাও দেখেন। জি। এইটা পড়েন তো। ওয়াল্লাহ। না, আল্লাহ হা কোথায় আছে? হ্যাঁ, ওয়াল্লাহ ওয়াল্লাহ। ওয়াল্লাহ। দেখেন ওয়াল্লাহ, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর লা। ওয়াল্লাহ, কিন্তু তার ভেতর দেখেন হ্যাঁ, আলিফ আছে, লাম আছে, দুটোই আছে, তাই না? জি জি। দেখেন তাসদিদ কয়বার পড়তে হয়? আজ দুবার পড়তে হয়। দুইবার। এই অল্লাহটা এখানে আছে, দেখেন অল্লাহ। হ্যাঁ জি। এটা বলেন তো কি লেখা আছে? বিল্লাহ। বিল্লাহ। দেখেন তাসদিদ তো অক্ষরের পূর্বে মানে আগে, তার ডান দিকে কিছু অক্ষর থাকে, কোনো হরকত না থাকলে তা লেখা হয়, কিন্তু সেগুলো পড়া হয় না, বুঝলেন। দেখেন ঠিক এই জায়গাটায় জি। লেখা কি লাগে, এখানে কি লেখা আছে দেখেন। তো বিল্লাহ। বিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা বলেন। কদ্দি। জি। আর দেখেন এবারে, এই যে কাদ দিয়ে কাফ আলিফ জবর কা বলে যেন আবার টান দিয়ে না কেন বলেন তো? এটা তো আলিফ মাদের মতো লাগছে, তাই না? কিন্তু এটা জি। আলিফ মাদ খালি থাকলে আলিফ মাদ, যখন আমি তাজদের সাথে বলবো তখন এই আলিফ মাত্রা থাকে না। তখন কাফ দাল জবর কাদ, দাল জের দি, কাদ দি। দেখেন এইটা। হ্যাঁ জি। তাহলে এইটা পড়েন। ফিসা। মাশাআল্লাহ, ফিসা। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনি পড়া পারছেন, আলহামদুলিল্লাহ। এই রোয়া বারেক পাতলা এইগুলো তো আমরা পড়েছি, কি দেখি হরফে মুসালিয়া সাতটি, এই হরফ যেগুলো সর্বদা পড়তে হয়। এই সমষ্টি হলো হুসা, দাল, তিন, কাইল। আচ্ছা, সাতটা হলো। ঠিক আছে, সেটা না, এগুলো দেখেন। জি এখানে আবার আপনার এগুলো পড়বো না আমরা, এখানে পড়বো ওয়াকফ করার নিয়মটা পড়ে নিই আমরা। আমরা তো জানি প্রায় আপনি কোরআনের কাছে চলে গেছেন, সেখানে আমরা একটু ওয়াকফ করার নিয়মটা দেখি। তারপরে আবার একটা ডিভাইস দিয়ে আসবো, ওকে। জি। দেখেন ওয়াকফ করার নিয়ম, জাবর জের পেশ, দুজের দুপেশ খারাজের এবং উল্টো পেশ বিশিষ্ট অক্ষরকে সাকিন করে ওয়াকফ করতে হয়। বলেন এটা। ফালাক।
এইটা বলেন। খালাক খলাক, খালাক খলাক লেখা আছে তাই খালাক না? দেখেন ওইটা, হ্যাঁ খালাক ওইটা যখন আমরা ওয়াকফু করব, ওটা যখন আমরা ওয়াকফু করব তখন কিভাবে করবো? এইটার মতো করেন। খালাক না, ওয়াকফু করেন, ওয়াকফু। খালাক খালাক খলাক, খালাক জি খলাক, আর এটা পড়বো খলাক। মানে এইটা হ্যাঁ ভালো করে এখানে লেখা আছে খলাক লেখা আছে তাই না? হ্যাঁ, জি কিন্তু এটাই এইটা, এই ওয়াক্ফ যে করলে এটা খালাক এইটা যখন আমরা ওয়াকফু করব তখন খলাক, বুঝে আসছে? খালাক জি বুঝে আসছে? এই কফটা, কফ জবর ক, এই উচ্চারণটা হবে না খলাক। লামের সাথে কফকে, এই লামের সাথে কফকে আপনি যুক্ত করে নেবেন। দেখেন এইটা যে ফাইনালে আমরা পড়লাম, এইটা এই এই যেটা দাগ মারছি দেখেন, এইটা যেটা পড়লাম, এই পড়াটা হ্যাঁ এই জি জায়গাটাই হবে, এই পড়াটা উপরের গোলে হবে। বুঝে এসছে? বুঝতে তাহলে পেরেছি এইটা যদি পড়তে পারেন তাহলে মনে করবে আপনি আলহামদুলিল্লাহ পারবেন। বলে এটা কি লেখা আছে বলেন, ওপরেরটাই বলেন, অন্য কোথাও কোথাও দেখবেন না। মির রাহ বি মিন মির রব রব্বিক রব্বিক, ক রব্বিক রব্বিকা নয়, ক রব্বিকা, রব্বিকা ক নয়, রব্বিকা। ওটা ওরকম রব্বিকা লেখা আছে কিন্তু ওটা ওটা এবারে আপনি ওয়াকফু করে পড়েন। মির রব্বিক মির রব্বিক, মাশাআল্লাহ। দেখেন এবার আমি আপনাকে দেখাই এই নুনটা কেন উঠে গেল বলেন, নুনটা পড়লেন না তো? নুনের যে হ্যাঁ তাজিদ, আপনি কি মিন পড়েছে না মির পড়েছে? মির পড়েছি মির কেন, মিরটা কেন পড়লেন? এইটা আপনি আমাকে এ, বোঝাতে পারলে মনে করবো আপনি এই কায়দা শিখে গেছেন আলহামদুলিল্লাহ। মিম পরেন। সাকিনে ডান পাশে যে সাকিন থাকলে না এটা কি পড়া যাবে না এরকম তো হ্যাঁ, র এর মাথায় যে র তাসদিদ, তাসদিদের তাসদিদ ডানে হারাকাত ছাড়া পড়া যায় না। কিন্তু তাসদিদের ডানে হ্যাঁ যখন আমার জজম চলে এসেছে, সেই জজমকে পড়তে পারবো না। তাসদিদ কার সাথে ধরে পড়বো আমরা? জজম নিয়ে কি পড়তে হ্যাঁ পারবো? জি পড়বো না, পারবো না। কিন্তু হারাকাত নিয়ে তাসদিদ পড়তে পারি আমরা, তাই না? দেখেন জি এখানে কি, এখানে নুনের মাথায় নুন পেশ বা নুন জে নুন আলি জবর কিছু আছে? নেই। তো আমি নূর হ্যাঁ কি পড়বো আমি বুঝতে পারবো না। সেই সূত্রে র, এই যে তাসদিদের আগে দেখেন যেটাই থাকবে, মিম জি জের আছে, তাহলে কি মিম রজের মির, র বা জবর রব বা জের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা লেখা আছে। এবার আমরা যখন এটা ওয়াকফু করবো, বলছে ওয়াকফু করার সিস্টেমে যখন দেখেন জবর জের পেশ, এখানে জবর আছে দেখেন, জবর জের পেশ, দুজের দু পেশ, খারাজের এবং উল্টো পেশ বিশিষ্ট অক্ষরকে সাকিন করে ওয়াকফু করতে হয়। দেখেন এরকম, এটা মির রব্বিক করবো, মির রব্বিক যখন ওয়াকফু করবো, ওকে? জি তারপর একটা বলেন কি লেখা আছে। বিল কালামে কিন্তু ওটা আপনি এবার ওটা ওয়াকফ করেন। বি বিল বিল কলা আপনি এখনো ওয়াকফ করার সিস্টেম বুঝতে পারেন না, সাকিনটাই বুঝতে পারেননি। দেখেন সাকিন, দেখেন যখনই আপনি ওয়াকফ করবেন, এই দেখেন আমি একটা কথা বলি আপনাকে, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। দেখেন এই যে মিমির নিচে দেখেন একটা ইয়ে আছে, দেখেন জের হ্যাঁ আছে। এই জেরটা হলো জি জের, এই দেখেন লেখা আছে, দেখেন এই জের লেখা আছে। হ্যাঁ ওয়াকফু করার সময় যখন জেরে যখন ওয়াকফু করব, ওয়াকফু করার নিয়ম, তখন এটাকে আমরা তার আগের অক্ষর অর্থাৎ এই লামের সাথে সাকিন করে পড়বো। তাহলে লাম মিম জবর কি হয়? লাম মিম জবর লাম লাম, ঠিক আছে। দেখেন এই লামে জবর আছে বলে তাই জন্য বললাম লাম মিম জবর, মানে মিমের সাথে লামটাকে যুক্ত করছি, ঠিক আছে, সাকিন করে নিচ্ছি। তাহলে কি বিল কলাম, বিল বি কলাম, কলাম জি। বুঝে এসছে আমার কথা? জি জি সাকিন করব এইভাবে ইনশাল্লাহ। এটা জেরের জন্য কি পেশের জন্য জবর হবে, এটা আমরা দেখার দরকার নেই।
ঠিক ঠিক। এটা কি লেখা আছে বলেন? নিচেরটা বিল কলাম লেখা আছে। কলাম। বুঝে এসছে, ওইভাবে পড়বো আমরা। আপনারা বোঝার জন্য আছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ জি। জি আলহামদুলিল্লাহ। ওয়াকফ করার দ্বিতীয় অবস্থায় দুই জবরের আলিফ মাদ্দা গোলতা। আচ্ছা ঠিক আছে। একটা ওয়াকফ করার সময় গোলতা চেনেন তো? গোলতা, জি। গোলতা সর্বদা কি হয়ে যায়? হা হয়ে যায়, হা। হ্যাঁ, এটা মাথায় রাখবেন কিন্তু সবসময়। দেখেন, আমরা যে একটু আগে তো আমরা জবর জের পেচের ওয়াকফ শিখলাম, তাই নাকি? মানে জের জি। শিখেছি মানে জবরও পারবেন, সব পারবেন, পেশও পারবেন, বুঝে হুম, যাচ্ছে? এইবারে দেখেন, তাহলে আমরা ওয়াকফ হ্যাঁ। করবো, দেখেন এবারে। ওয়াকফের অবস্থায় দু জাবার কে আলিফ মাদ্দা এবং গোলতা কে হা সাকিন হা দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, দেখেন। বলেন তো, এইটা কি লেখা আছে? পড়েন। আম আমাল। কি লেখা আছে আগে সেটা পড়েন। হামজা আইন জবর আন। হামজা মিম। আইন জবর আ। হামজা আইন জবর আ। মিম। মিম আলিফ জবর মা। আমা। লাম দু জবর লান। লান। আমা। আমালান, তাই না? লেখা আছে আমালান। কিন্তু যখনই আপনি ওয়াকফ করবেন তখন একটা জবর বাদ দেবেন। দেখেন কয় জবর আছে লানে? দু জবর আছে। দুই জবর। তাহলে যখন ওয়াকফ করবেন এক জবর বাদ দিলে কি হয়? আমালা। লাম আলিফ জবর হয়ে যায় শুধু, তাই না? লাম, যা। লাম আলিফ জবর লা, একটা জবর বাদ দিলে লাম দু লা। জবর আর পড়বো না, তাহলে কি লাম আলিফ, লাম আলিফ জবর লা, শুধু এক আলিফ পরিমাণ টানবে, লা। ওকে? দেখেন, তাহলে কি জি। আমালা। আমালা। আচ্ছা, আপনি আরো ভালো করে বোঝেন। দেখেন তার নিচেরটা, দেখেন তার নিচেরটা দেখেন। দেখেন কি লেখা আছে বলেন তো? আমালা। আমালা। এবারে দেখেন একটা উপরটা কি লেখা আছে? একটা থাকতে পারে। আমালান লেখা আছে, তাই না? হ্যাঁ। নিচেরটা কি লেখা আছে? আমালা। বুঝে এসছে আমার কথা? উপরের ওই একটা। হ্যাঁ জি। দেখেন মানে উপরে উপরে একটা। লেখা আছে আমালান, মা। নিচে লেখা আছে আমালা। মা। তাহলে এখানে পরিবর্তন কোথায় হলো? আমালা। পরিবর্তন কোথায় হয়েছে? একটা জের বাদ চলে যাচ্ছে। জের নয়, জবর। জবর। যে কি জবর লানের জবর বাদ। জায়গায় লা উচ্চারণ হচ্ছে। যখনই ওয়াকফ করবো, অর্থ হ্যাঁ, মানে কি, থামবো, যখন আমরা কোনো জায়গায় থামবো, দু জবরে থামলে তাহলে কিভাবে পড়বো? একদম একটা বাদ স্পষ্ট। যাবে তোমার। একটা বাদ যাবে, একটা ধরে থাকবো। ওকে? এটা ধরে সব থাকবে। জায়গায়, পেশে হ্যাঁ হলে দু জি। পেশ হলেও এরকম হবে। ওকে? তাহলে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি এটা আমরা। হ্যাঁ। হ্যালো? হ্যাঁ জি জি। বুঝতে পেরেছি। এইটা আপনি একলা একলা পড়েন, পড়েন। পড়েন। এটা শাবাবা। কি ওটা? শাবাবা। বা বলে ছাড়বেন না, একালি পরিমাণ টান দিয়ে যাবেন। সাবাবা। শাবাবা। মাশাআল্লাহ। এবারে দেখেন খারা জাবর এবং সাকিনের আপন অবস্থায় পড়তে হয়। দেখেন খারা জাবর কি, খারা জাবর, খারাজের উল্টো পেশের সিস্টেমটা দেখেন। ওকে? জি। এটা পড়েন তাহলে কি আছে?
হ্যাঁ, যখন মাঝে আসবে, যখন শেষে আসবে, তখন কিন্তু এরকম জুড়বে, দেখেন এইরকম শেষে যখন আসবে, বুঝতে পারলেন? ফাশা এরকম জুড়বে, দেখেন এটা শেষেরটা, উ ফাশা হয়নি। এটা ভালো করে দেখেন কি কি লেখা আছে সেটা বলেন। মাঝে যখন আসবে তখন ফা এরকম। যাবার ফা, শিন যাবার সা, ফাশা। হ্যাঁ, এই কি করে পড়েন দেখি। আচ্ছা দু সাইড থেকে ঘুরে মাঝখানে ঘুরে আসবে, এবং দুবারে মিশে যাবে, বুঝতে পারলেন? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ফাশ সা বলেন। এটা আমি বলবো না কি লেখা আছে, এটা পড়েন আপনি। বানান করেন, আপনাকে পড়তে হবে না, এটা কি কি লেখা আছে সেটা বলেন। ফা ফা যাবার ফা, ফার্স্ট আওয়ার বলেন, শুধু কি সিন লেখা আছে বলেন। কি লেখা আছে? হরফগুলো কি, অক্ষরগুলো কি কি লেখা আছে বলেন। ফা ফা সা সা না, সিন। না সিন, ফা সিন, এটা সোয়াদ 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 ওরকম ইয়া, না ওয়াও। এটা আচ্ছা ওয়াও। তাহলে এইবারে আপনি বানান করে পড়েন। ফাশা ফাশা ওয়া আসাউ, মাশাআল্লাহ, দেখেছেন তো। আমি বলবো কেন, আপনিই পড়বেন। যাই হোক, 1 মিনিট। দেখেন, খারা জাবর এবং সাকিনকে আপন অবস্থায় পড়তে হয়, মানে নিজের মতো করে পড়তে হয়, ওকে। খারা জাবর এবং সাকিনকে জি আপন অবস্থায় পড়তে হয়, ওকে। এটার কোনো কিছু লাগে না। এইটা তাহলে পড়েন তো, কি লাস্টেরটা, এইটা। মানে সেটা হলে এরকম হবে, আর থাইলারে হলে এরকম ফা হবে। ফালা ফালাজ এটা হলো দির হচ্ছে, এটা হলো প্রথমে। দির ভুল হচ্ছে, পারেন কি কি আছে লেগে আছে সেটা বলেন আগে। ফা ফা যাবার ফা, কাফ আর লাম, বুঝছেন? আলি হামজা, আবার নুন যাবার দেখেন, আহ, আন প্রথমে যখন আসবে ফা তখন আন কাফ আর জিম, দির ঠিক আছে? দির আগে কি বললেন? কাফ আর আগে বলছে ফা লাযির, না কি এটা বললেন? হ্যাঁ ফাআনযির। দেখেন, এখানেও কোনো রকম পরিবর্তন হয়নি, ওকে। জি, ঠিক। দেখেন, বানান না ঠিক হলে সমস্যা হবে। দেখেন, আরেকটা, হরফে মাদ্দা কয়টি? আলিফ, ওয়াও, ইয়া, তাই না? হ্যাঁ। বুঝছেন তো? জি জি এই আলিফ, ওয়াও, ইয়া এর পরে ওয়াকফা করার কারণে সুকুন জজম আসলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়, অর্থাৎ 2 থেকে 3 আলিফ সমতুল্য টান দিয়ে পড়তে হয়, বা জায়েজ। বুঝে যাচ্ছে? টান দেওয়ার সিস্টেম বলেন, এটা কি লেখা আছে বলেন। কোনটা কাফ প্রথমটা? দেখেছিলাম, দেখতে পাচ্ছেন? এটার জিভ লাগার মতো নাম, বুঝতে পারলেন? নাম। বলেন, এটা কি লেখা আছে। হ্যাঁ, তারপরে দেখেন, নাস নাস্তাইন নাস্তাইন নাস্তাইন, মাশাআল্লাহ। কিন্তু ওটা একটু বেশি টান হবে, আইন। নাস্তাইন দেখেন, ওপরে যে পড়েছি আমরা, এইটাও ঠিক তদ্রূপই, দেখেন এইটা পড়েন। নাস্তাইন দেখেন, একই লেখা আছে তো। জি দেখেন, দুটো পর পর আমরা সাকিন করে নিচ্ছি, দেখেন এখানে যে ইয়া সাকিন ছিল, তারপরে যে নুনটা আমরা সাকিন করে নিচ্ছি, বুঝে আসছে? বুঝতে দেখে পারছি। আসবেন, দেখা পাইছেন নুনের মতো সাকিন আছে। হ্যাঁ 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 এটা আমরা সাকিন করেছি, আপনাদের বোঝার জন্য এটা সুবিধা। হ্যাঁ এইটা বলেন।
তখন এই কাপটা হবে, বুঝতে পারলে? হ্যাঁ, হিসাব। আচ্ছা, হিসাব বলতে টান দিল বলে এখানে কি কোন মাদ আছে বলেন? এটা দুপেশ আছে, দুজের আছে, দুজের। ওটার জন্য টান হয়নি তো। আলিফ মাদে দেখেন, আলিফ খালি ডান দিকে জবর আছে দেখেন, এইটা সিন আলিফ জবর সা। হ্যাঁ, সিন আলি জোর সা। হিসা, হাজার হি সিন আলিফ জবর সা। হিসা বা হিসাব। দুজের বিনের জায়গায় হিসাব। ওটাকে আমরা এই, সাকিন করে নেবো, সেটা নয়। দেখেন, হিসা মানে আলিফ, ওটা আলিফ মাদ, আলিফ মাদের বামে যখনই আমরা ওয়াকফু করব, তখনই আমরা তিন আলিফ, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দেবো। ওকে, জি। আবার দেখেন, দেখেন, প্রথমে যখন এই আলিমাদ ওয়ামাদ ইয়ামাদের পরে ওয়াকফু করার কারণে সুকুন আসলে, মানে সুকুন মানে জজম টজম, জজম আসলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলে। ওকে, সমস্যা আছে এই পর্যন্ত এখনো? সমস্যা হচ্ছে আপনার কিছু বুঝতে? না, না, না। আলহামদুলিল্লাহ। দেখেন, এই আনা শব্দটি কোরআন মাজিদে যেখানেই আসবে তার আলিফকে টেনে পড়া যাবে না। ওকে, এইটা পড়েন তাহলে। কোনটা? তখন এই যে ব্যাপার আছে, এইটা নিয়ে আসবে, বুঝতে পারলেন? ওয়ান না। কি পড়ছেন? হ্যাঁ, না টানা। হ্যাঁ। ওয়ালা। কোথায় ওয়ালা, আন কোথায় লেখা আছে? না। দেখেন, পা আ ও আ ও আ না। 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 লাকুম। লাকুম। দেখেন ভাই, দেখেন, বলছে আনা, হামজা নুন আলিফ জবর না, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা শব্দটি কোরআন মাজিদে যেখানেই আসবে তার আলিফকে টেনে পড়া যাবে না। তাহলে কি? আসতে পড়াও নাজিবুল ভাই, আসতে পড়াও। ওয়া আনা লাকুম। আনহা লাকুম। ঠিক আছে। এগুলো আমি পরে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আখরাস নিয়ে আমরা পরে দেখবো, আজকের এই এই পৃষ্ঠাটা দেখিনি। শুধু কোরআনে আমরা যে কোরআন পড়বো তাই না, জি। কোরআনে কোন অক্ষর কোথায় কোথায় থামতে হয়, কোন চিহ্নে চিহ্নে থামতে একটু দেখে নি। দেখি, এই যে মিম দেখা পাচ্ছেন, মিম, হ্যাঁ। এই যে মিম, জি, জি, দেখো। এই চিহ্ন হলে অবশ্যই থামতে হবে। ওকে, কোরআনে এই আচ্ছা। ত আর জিম দেখা পাচ্ছেন, জি। এমন চিহ্ন যেখানেই হবে সেখানে থামা উচিত। আচ্ছা। ঠিক আছে, ইল্লা, এই চিহ্ন যেখানেই থাকবে সেখানে না থামা উচিত, মানে না থামাই উচিত, না থামাই উত্তম। ওকে, আচ্ছা। ভাই কোরআন ধরবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই আরেকটা দেখেন, এই কিফ, কফ ফাজর কিফ, ক, কফ, সাদ, সাদ লাম ইয়া, যা, এগুলো এমন চিহ্ন যেখানে না থামাই উত্তম। থামতে পারেন, তবে না থামাই উত্তম। হ্যাঁ, হ্যাঁ। দেখেন, এখানে আরো দুটো চিহ্ন আছে দেখেন, কাফ, এই সিন কাফ তা হা, আর তারপরে ওয়াও কফ ফা হা। এগুলো সেই চিহ্ন যেখানে আওয়াজ থামলেও নিঃশ্বাস বন্ধ হবে না, বরং নিঃশ্বাস ধরে রাখবে, এবং স্বাগতায় কম সময় ও ওয়াকফাও বেশি সময় থামতে হয়। এটি আয়াত শেষ হওয়ার, এটা আয়াত শেষ হওয়ার চিহ্ন। ওকে, আচ্ছা। আয়াত শেষ হওয়ার চিহ্ন তো আপনি জানেন, দেখা পাচ্ছেন তো?
হ্যাঁ এবার দেখেন এই যে যেটা বললাম যে এইগুলো, এই দুটো আমি আগে একটু বোঝাইনি, যেগুলো সেই চিহ্ন স- যেখানে আওয়াজ থামলেও নিঃশ্বাস বন্ধ হবে না, বরং নিঃশ্বাস ধরে রাখবে, এবং কোথায় কম সময় ও ওয়াকফু এর বেশি সময় থামতে হয়। দেখেন আমি এরকম ব্যাপারটা আপনাকে একটা উদাহরণস্বরূপ দিই, একটা উদাহরণ দিচ্ছে। আলহামদু, আমি নিঃশ্বাস ছাড়বো না, নিঃশ্বাস বের করব না, এরকম থাকবে। বা এরকম, জিয়ারুল ভাই কি খেয়েছেন, এক নিঃশ্বাসে বললাম, বোঝা যাচ্ছে, কিন্তু আমি মনে হলো আমি থেমেছি, তাই না? দেখেন, জিয়ারুল ভাই, ভেতরে আমার নিঃশ্বাস চলছে, আমার কি খেয়েছেন, বেশ আছে, বেশ কি বুঝেছে কাজ ব্যাপারটা? দেখা যাচ্ছে। বুঝতে এই পেরেছি। চিহ্ন, এই চিহ্ন যেখানে থাকবে, এই করার চিহ্ন, এই দুটো চিহ্ন যেখানে থাকবে, সেখানে নিঃশ্বাস ধরে রাখবে। কেমন? হুম, তো হ্যাঁ। আল্লাহ। এইবারে আপনাকে মাখরাজ এখন শেখাবো না, ওস্তাদের থেকে পারমিশন নিয়ে তাহলে আপনাকে চলছেন? হ্যাঁ, আপনাকে আমি আমার সাথে যেমন বিস্কুট বেড়েছে মাখরাজ শেখাবো ইনশাল্লাহ, ওস্তাদের সাথে কথা বলে। কেমন? জি আর এবার আমরা আগামী কাল থেকে, আজকে আজকে কি বার? আজকে মঙ্গলবার। ওয়েস্ট ডে, উইনেসডে। ওয়েস্ট মানে নষ্ট, ওয়েস্ট মানে পশ্চিম, ওয়েস্ট মানে পশ্চিম, ওয়েস্ট বেঙ্গল জানেন না? আটা মানে পশ্চিম বাঙ্গাল, তাই বানানা তো? আলাদা, বানানা আলাদা আছে। হ্যাঁ হ্যাঁ। দেখছেন? বুঝতে পেরেছি। এসআইআর হয়ে গেছে তোমাদের দিকে? দাঁড়ান, এইসব কথা এখন না, কাল থেকে আমরা ইনশাল্লাহ নোক্তার পরিচয় পড়বো। ওকে, জি জি। নোক্তার পরিচয় আমরা পড়বো। এখান থেকে আবার এই সবক নম্বর, এই নোক্তা 4 এখান থেকে পড়ে হু হু করে ইনশাল্লাহ চলে যাবো। ওকে, জি গিয়েই করান ধরবে, একটা না গিয়ে করাবে। এবার আপনি একটু মেহনত করে নেবেন, আমি এক্ষুনি আবার ভিডিওটা পাঠাবো আপনাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক। তো আজ এই পর্যন্ত। জি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।